আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় কেউ না থাকলে রান্না করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, কিন্তু সেটা বললে তো আর হবে না, পেট তো আর মানবে না, রান্না করতেই হবে, খেতেই হবে। বাচ্চা না থাকলে রান্না করতামই না, বা একবেলা রান্না করে 3 বেলা খেতাম, কিন্তু সেটা তো হবে না, যেহেতু বাচ্চা আছে তাই 3 বেলায় রান্না করেছি, 3 বেলায় খেয়েছি। আজকে আব্দুলের বাবা বাসায় খাবে না, সেজন্য বেশি কিছু রান্না করব না, শুধু মূলা বেগুন ভাজি করব আর এটা দিয়েই ভাত খেয়ে নেব। যাই হোক, পেঁয়াজ মরিচ রসুন তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপর মূলা বেগুনগুলো ধুয়ে রেখেছি, পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। একটু পোড়া পোড়া করে ভাজিটা করব। একটু রান্না করা মুরগির মাংস ফ্রিজে ছিল, সেটা আব্দুল্লাহর জন্য গরম করে নিব। এখন ভাত খেতে বসে পড়ব। এই তো ভাজি নিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছিল ভাজিটা, পোড়া পোড়া, অনেক ভালো লেগেছে। অনেকে তো মূলা ভাজি খেতেই পারে না, বলে যে গন্ধ লাগে, কিন্তু কোনো গন্ধ হয়নি, খুবই ভালো লেগেছে, তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। ভয়েস দিতে গিয়ে জিভে পানি চলে আসছিল। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না, এক একজনের পছন্দ এক এক রকম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আব্দুল্লার বাবা পিঠা খেতে চেয়েছিল, এখন পিঠা বানাবো, তো সেটাই রেডি করব। চালের গুঁড়া নিয়েছি, গুড় নিয়েছি, সেখানে লবণ দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, চিনি দিয়েছি, পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এখন চিনি দিয়ে দেবো, আর একটু মিষ্টি কম হয়েছে তো সেজন্য। তারপর কালো জিরা দিয়ে দেব, ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। যত ম্যাশ করে নিব তত সুন্দর হবে পিঠাটা। 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর এই তো তেল গরম করে নিয়েছি, পিঠা দিয়ে দিলাম। কি হবে ফুলবে কিনা এটা টেনশন করতেছিলাম। তো যাই হোক, অবশেষে পিঠাটা ফুলে উঠেছে। পিঠা ফুললে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। তারপর আরেকটা দিয়ে দিলাম, এটা যে কি হবে ফুলবে কিনা, এটাও ফুলে গিয়েছে। এক এক করে সব পিঠা ফুলে গেছে, দেখতেও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠা বানাতে গেলে একটা না একটা সমস্যা হতেই থাকে, ফোলে না, ভেঙে যায়, ভেতরে হয় না, কিন্তু আজকে কোনো সমস্যাই হয়নি। আজকে সব পিঠাগুলোই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। বেশি পিঠা বানাইনি, 8 থেকে 10টি পিঠা বানাইছিলাম, তার মধ্যে হচ্ছে ভাজতে গিয়ে আমি 2-3টা খেয়ে ফেলেছি। গরম গরম পিঠা খেতে ভালো লাগে। এই তো এটা আব্দুল্লার বাবার জন্য রেখে দেব, সন্ধ্যার সময় এসে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।